ফিলিস্তিনের একজন অবিসংবাদিত নেতা আছেন। ফিলিস্তিনের এই অবিসংবাদিত নেতার নাম খালেদ মেশাল। তাকে হত্যার কয়েকবার চেষ্টা করা হয়েছে। আপনারা যদি আল জাজিরা দেখেন, আল জাজিরা খালেদ মেশাল ফিল্ম, এইটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তাকে হত্যার জন্য হেলিকপ্টার, বিমান, গান পাউডার সব ব্যবহার করেছে এবং মোসাদের সরাসরি দালালকে ব্যবহার করা হয়েছিল। তাকে আক্রমণ করার পর সে বেঁচে যায়, খালেদ মেশাল বেঁচে যান। তারপর তাকে নেওয়া হয় জর্ডানের একটি হাসপাতালে। ওই জর্ডানের হাসপাতালে আবার গোয়েন্দা বিভাগ গিয়ে তাকে হামলা করেছিল। একইভাবে তাকে প্রথম আক্রমণ করা হয়েছিল কানের নিচে, তারপর তিনি বেঁচে যান ভাগ্যক্রমে। তারপর হাসপাতালে গিয়েও তাকে আক্রমণ করা হয়। ওই আক্রমণের সময় তার বডিগার্ড, তার ইন্টেলিজেন্স মোসাদের ওই এজেন্টকে ধরে ফেলেছে। ধরে হাত পা বেঁধে ঘোষণা দিয়ে দিয়েছে 24 ঘন্টার মধ্যে যদি এই মরণাস্ত্রের বিকল না করে ইসরায়েল, তাহলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে জনসম্মুখে। তখন দ্রুত ইসরায়েলের এক্সপার্ট টিম আবার এসে খালেদ মেশালের চিকিৎসা দিতে বাধ্য হয়। এই যে আমাদের শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, তাকে একইভাবে হত্যা চেষ্টা করা হয়েছে কানের নিচে দিয়ে। মালালা ইউসুফজাইকে হত্যা চেষ্টা করা হয়েছে কানের নিচ দিয়ে গুলি করেছে। মালালা ইউসুফজাইরও কিন্তু প্রথম অবস্থায় মাথার খুলিটা খুলে রাখতে হয়েছে। প্রেশার, ব্রেন যখন ফুলে যায় সেই চাপ সামলাবার জন্য। আমাদের বীর শরীফ ওসমান হাদিকে আক্রমণ করা হয়েছে, তারও মাথার স্কালটা বা খুলিটা খুলে রাখতে হয়েছে। আপনারা যারা এক্সপার্ট তারা খুব ভালো করে জানেন। ব্যাংকক বা বামনুগ্রাদ বা সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে ভারতের প্রভাব প্রচুর। সেখানে ভারতের ডাক্তার মানে গিজ করে। এই হাসপাতালগুলো শুধু হাসপাতাল না, এগুলো একটি রাজনৈতিক হাবে পরিণত হয়েছে। আপনাদেরকে আরেকটি জিনিস খেয়াল করাই, বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তাকে হাসপাতালে দেশের বাইরে যেতে দেয় নাই। কিন্তু মির্জা ফখরুলকে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার জন্য অবাধ সুযোগ দিয়েছে ফ্যাসিস্ট সরকার। সিঙ্গাপুর প্রত্যেকবারই মির্জা ফখরুল কিন্তু ব্যাংকক বা বামনুগ্রাদে বা সিঙ্গাপুরে গিয়েছেন। কারণ কি? সে অন্য কোনো দেশে যায় নাই। কারণ কি? তাদের সাথে মিউচুয়াল ছিলই, মির্জা ফখরুল সবসময় চিকিৎসা নেবে ব্যাংককের এই হাসপাতালগুলোতে অনেক সময় মানুষ পলিটিক্যাল গেম খেলতে যায়। এই কারণে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ভেবে দেখতে পারেন শরীফ ওসমান হাদির আসলে ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন বা বামনুগ্রাদ হাসপাতালে বলেন কতটা নিরাপদ, এটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। মালালা ইউসুফজাইকে যেভাবে গুলি করেছে কানের নিচ দিয়ে, ঠিক শরীফ ওসমান হাদিকে একইভাবে গুলি করা হয়েছে। মালালা ইউসুফজাইরও এরকম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল, আমাদের বীর শরীফ ওসমান হাদিও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মালালা ইউসুফজাইরও মাথার খুলি খুলে রাখা হয়েছে, শরীফ ওসমান হাদিরও মাথার খুলি খুলে রাখা হয়েছে। এখন এই যে শরীফ ওসমান হাদিকে সেখানে নেওয়া হবে, সেখানকার চাইতে আমার মতামত, আমার যদি সুযোগ থাকতো, আমার সিদ্ধান্তের যদি কোনো কার্যকরিতা থাকতো, আমি বলতাম তাকে ব্রিটেন অথবা আমেরিকা নেওয়া হোক। কারণ মালালা ইউসুফজাই ব্রিটেন এবং আমেরিকা গিয়েই তিনি রিকভার করতে পেরেছেন। বীর শরীফ ওসমান হাদিকেও যদি ব্রিটেন অথবা আমেরিকায় নেওয়া হয়, তাহলে ব্যাংকক সিঙ্গাপুরের তুলনায় অনেকটা সেফ থাকবে। আপনাদেরকে অনেক দিন আমি দৈনিক আমার দেশ পত্রিকা পড়ে শোনাই না, বা সেই প্রোগ্রামটি আমি করি না, ভিডিও প্রোগ্রামটি। এটার কারণ হলো নিজস্ব ব্যস্ততার কারণে আসলে। তবে আমার দেশ পত্রিকাটা আমি কেন পড়ি জানেন? আমার দেশ পত্রিকা পড়লে আপনি ঘটনার পালস মোটামুটিভাবে ধরতে পারবেন, ঘটনার কাছাকাছি যেতে পারবেন। মানে ঘটনা কি ঘটেছে, কেন ঘটেছে, ব্যাকগ্রাউন্ড কি, মোটামুটিভাবে আপনি ধারণা পাবেন। কিন্তু আপনি যখন কালের কণ্ঠ পড়বেন তখন তারা চিন্তা করবে কি, ঘটনাটা কিভাবে ঘুরাইলে কাকে সেভ করা যায়, কিভাবে ঘটনাটা কোন শব্দটা লিখলে কাকে দোষ দেয়া যায়। যেমন ইনকিলাব গতকালকে একটি নিউজ করেছে, শরীফ ওসমান হাদির উপরে হামলার ঘটনায় দোষ দেয়া হচ্ছে
গোয়েন্দারা নাকি বলছে বড় একটি ইসলামিক দলের যুক্ত থাকতে পারে। বড় একটি ইসলামিক দল বলে তারা কি বুঝিয়েছে? হেফাজতকে বুঝিয়েছে, চরমনাইকে বুঝিয়েছে, নাকি অন্য কোনো ইসলামিক দলকে বুঝিয়েছে? এই যে এইভাবে ঘটনা ঘুরিয়ে দেবার সন্দেহ করছে গোয়েন্দারা, এই কথাটা ছড়িয়ে দিয়েছে। আবার ঘটনার সাথে শরীফ ওসমান হাদিরও কিছু দোষ থাকতে পারে, কারণ সে এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে, তার সাথে খুনিদেরকে দেখা গিয়েছে। আবার দেখেন, এই ভোরের ডাক এই যে কিছু পত্রিকা আছে, বাংলা ট্রিবিউন, এরা এমনভাবে নিউজ লিখেছে যে শরীফ ওসমান হাদির ছোট ভাইয়ের বন্ধু যে গুলি করেছে, এমনভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে, এটার জন্য শরীফ ওসমান হাদি দায়ী। তো এই নিউজগুলো পড়লে আপনি কি ঘটনার ব্যাকগ্রাউন্ড জানতে পারবেন না। এই জিনিসটাই আছে আমার দেশে। আমার দেশের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা, সভ্যতা, সত্যের কাছাকাছি থাকা। আর প্রথম আলো তো খবর কি ঘটছে তারা তাদের ঘটনায় নাই, তারা নিউজ বানায়। তারা ঘটনার সাথে তাদের নিউজের কোনো সংযুক্তি নাই। ধরেন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এরা আপনাদেরকে এই খবর দিবে, তবে খবরকে ঘুরাইয়ে দিবে। আর প্রথম আলো আপনাকে ঘটনার সাথে কোনো সংযুক্তি ঘটাতে দিবে না। প্রথম আলো ঘুরাই ফিরাইয়া নদীর বাঁকের মাতো কইরা নিয়ে যাবে, আপনাকে দোষ দিবে একদিকে মৌলবাদীর দিকে, অথবা জঙ্গি বানাবে, এমনভাবে তারা সাজাবে। কারণ তারা, আপনি প্রথম আলো পড়লে কোনো দিনও ঘটনার মূল পালসটা ধরতে পারবেন না। কেন ঘটছে, ব্যাকগ্রাউন্ড কি, টার্গেট কি ছিল, কারা করতে পারে, কোনো কিছুতে যাইতে পারবেন না। এটা আছে আমার দেশে। আমার দেশ আজকে হাদিকে নিয়ে যে নিউজটি করেছে সেটি হলো, হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। আর এই কারণেই আমার আজকের এই পর্বটি করা। সিঙ্গাপুরে অবশ্যই আমি তাদের চিকিৎসার ধরন, এক্সপার্টনেসকে আমি ডিনাই করছি না, কারণ তাদের ওখানে চিকিৎসা পদ্ধতি ভালো ডাক্তার আছে, তবে সবগুলো ডাক্তার কিন্তু ভারতীয়। সেখানে গেলে ভারতের প্রভাবাধীন হতে পারে। শরীফ ওসমান জীবন এমনিতেই হুমকির মুখে, সেখানে আরও ভয়ানক হুমকির মুখে পড়তে পারে। সরকারকে কারা প্রভাবিত করেছে সিঙ্গাপুর নেওয়ার ব্যাপারে আমি জানি না। আমেরিকা বা ব্রিটেনে নিলে কি সেই খরচ কি আরও খুব বেশি হতো, কষ্ট কি আরও খুব বেশি হতো, নাকি আরও সহজ হতো? যেহেতু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, তার উপরে এই সরকারের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি যে কোনো কিছু রিকমেন্ডেশন করতে পারেন, তার দ্বারা সম্ভব। সেই হিসাবে আমি মূলত বলছি যে শরীফ ওসমান হাদির চিকিৎসাটা এই সিঙ্গাপুর ব্যাংককে না হয়ে ব্রিটেন আমেরিকার হোক, বা মালালা ইউসুফজাইয়ের যে টিমটা চিকিৎসা করেছে সেই টিমকে ন্যস্ত করা হোক, শরীফ ওসমান হাদিকে সুস্থ করে তোলার চেষ্টা করার জন্য। হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। কিডনি ফুসফুসের কার্যক্ষমতা চলমান, আল্লাহর রহমতে কিডনি ফুসফুসের তার প্রাণ আছে, এটা হইলো আমাদের সবচেয়ে আশার কথা। আল্লাহ এতটুকু করুণা করেছেন, আশা করি বাকি করুণা আমাদের উপরে বর্ষিত করবেন, এই বাংলাদেশের মানুষের উপরে বর্ষিত করবেন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। এখানে প্রথম আলো কি লিখত, যে ঢাকা ৮ আসনের প্রার্থী এখন চিকিৎসাধীন আছে, তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। আর এখানে কি লিখলো, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি। এখন আপনি একজন নতুন পাঠক হলে আপনি কি ধরতে পারতেন? আপনিও ভাবতেন একজন প্রার্থী, কিন্তু তার যে আলাদা গুরুত্ব রয়েছে, তাকে যে কোটি কোটি মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, ডিপেন্ড করে, হ্যাঁ, তাকে নেতা মানে, এটা তো আপনি ধরতে পারতেন না প্রথম আলোর নিউজ পড়ে। এখানেই হলো পার্থক্য। তাকে আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ভাড়াসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে থাইল্যান্ডে পাঠানোর বিষয়ে হাদির পরিবারের আগ্রহ বেশি ছিল বলে জানা গেছে। আচ্ছা, গতকাল প্রধান উপদেষ্টাও ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার আস্থা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্স বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুদিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। ডাক্তার সাইদুর প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক দল
ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগের তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এই যে বলা হচ্ছে, আমার দেশ বলছে পরিবার থেকে থাইল্যান্ডের বা সিঙ্গাপুরের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। ধরেন পরিবারকে এর আগে কেউ বুঝাইছে তৃতীয় যে সিঙ্গাপুর নিলে ভালো হবে এই সেই, তো এখন পরিবারের মুখ দিয়ে সেটা বলাইছে। এখন পরিবার বলছে, এখন আবার হেরা বলছে যে পরিবারই আগ্রহ দেখাইছে। কেন? তার পরিবার কি সিঙ্গাপুর আমেরিকার চিকিৎসার ব্যাপারে তাদের ধারণা আছে? নিশ্চয়ই কেউ না কেউ তাদেরকে মোটিভ করছে, প্রভাবিত করছে। তখন বলা হবে তার পরিবারই তাকে সিঙ্গাপুর নিতে চাইছিল। সাপোর্টিং টিমে ছিল আরও 3 জন। হাদির হত্যা চেষ্টা আরেকটি অনুসন্ধানী খবর, এটা হলো অনুসন্ধানী সংবাদ। এই ছোট সংবাদটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর। সাপোর্টিং টিমে ছিল আরও 3 জন। এটা হলো আবেগ মুক্ত নিউজ। আর হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে, এটা হলো ভালোবাসার চাপে সরকার ধরে নিচ্ছে। আর এই নিউজটা হলো আবেগমুক্ত। কারা ছিল, কি ড্রেস পরেছে, একটা ফ্যাক্ট চেক টাইপের আর কি, একটা মানে আলামিন এই রিপোর্টটি করেছে। খুব ভালো রিপোর্টার সে, সব সময় আমি চিনি তাকে। দিল্লির প্রশ্রয়ে হাসিনা সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুক হামলা, নিহত 12। সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের মাতম। আমাদের 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছে, শহীদ হয়েছে সেনা সদস্য, এবং 8 জন আহত হয়েছেন। তাদেরকে, যারা বেঁচেছে তাদেরকে সেভ করেছে পাকিস্তান, যে পাকিস্তানকে আমরা সবচাইতে গালাগালি করি। বাংলাদেশের সেনাবাহিনীর আইএসপিআর থেকে পাকিস্তান সেনাবাহিনীর প্রতি একটি কৃতজ্ঞতা সম্মুখে সংবাদ সম্মেলন করে জানানো উচিত বলে আমি মনে করি, ওয়াকারের মুখ দিয়ে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাদিকে সুস্থ করে দেখ, হাদির পরিবারকে ভালো রাখুক। হাদির জন্য যারা সেবা শুশ্রূষা করছে, জুমার জন্য দোয়া করবেন। জুমার বীরত্ব গাথা, যে কাজ, সাহসী কাজ সে করে যাচ্ছে, এটা বিস্ময়কর, এটা বিস্ময়কর, এটা আশ্চর্যজনক। তার দিক থেকে যে ধরনের সাপোর্ট আসছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।